আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে আসলাম এসএসসি উচ্চতর গণিত 8.3। আমরা গত ক্লাসে কিন্তু 8.2 সমাধান করছি। তো আজকে আমরা 8.3-এর সাধারণত অঙ্ক দেখব না, আমরা আজকে দেখব হচ্ছে এই অধ্যায়টা যদি পড়তে চাই তাহলে যে বেসিক জিনিসগুলো আমার লাগবে সেই বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, বই থাক। আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি হচ্ছে 6টা: সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এগুলোর মধ্যে যদি আমার কি কোণের মধ্যে যদি ঋণাত্মক চিহ্ন থাকে, কোণের মধ্যে ঋণাত্মক চিহ্ন, তাহলে আমার এই থিটা, এই ক্ষেত্রে আমার হবে থিটা সবসময় সূক্ষ্মকোণ হবে। থিটা সবসময় কি হবে? এই 8.3-এর ক্ষেত্রে সূক্ষ্মকোণ। তাহলে আমরা একটা চতুর্ভাগ আঁকাই। আমরা ত্রিকোণমিতির একদম ফার্স্টের দিকে আমরা যে প্রথম ক্লাস যে বলছিলাম এই কথাটা, মাইনাস মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে কম। তাহলে এখানে 90 ডিগ্রি কম পর্যন্ত যদি আমরা এখানে যদি যাই, সাপোজ এখানে আসলো, এটা কোন চতুর্ভাগ? এটা কিন্তু আমাদের চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে এটা চতুর্থ চতুর্ভাগের মধ্যে পড়ে। এ মাইনাস থিটা এটা আমার চতুর্থ হতে পারে। আর চতুর্থতে আমার মানে কোন ক্ষেত্রে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আসছিল ওটা কিন্তু আমার লাগবে। যেমন প্রথম চতুর্ভাগে যে কোনো অনুপাতের মান আমার পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, আর চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ, আর বাকি চারটা নেগেটিভ। তাহলে সাইন নেগেটিভ, কস পজিটিভ, ট্যান নেগেটিভ, কোসেক নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগের তো কোন এটা? সেক পজিটিভ, কট নেগেটিভ। তাহলে কট, কোসেক, ট্যান, সাইন যেগুলো নেগেটিভ থাকবে ওইগুলোর আগে মাইনাস আসবে, আর এগুলা মাইনাস ভ্যানিশ হয়ে যাবে। সেক আর কোসেক যেহেতু পজিটিভ, এগুলোর ক্ষেত্রে আগে মাইনাস আসবে না, এগুলা কি হবে না? মাইনাস কাউন্ট হবে না। এরপরে এই অধ্যায়ে আমার যে জিনিসটা খুব সুন্দরভাবে জানতে হয়, এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার। সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে কি এটা থিটা, এটা প্রথম চতুর্ভাগে ঢোকার রাস্তা। চারটা চতুর্ভাগে চারটা ঢোকার রাস্তা আছে, এটা সম্পর্কে আমার জানতে হবে। প্রথম চতুর্ভাগে ঢোকার রাস্তা হচ্ছে থিটা, এটা হলো পাই মাইনাস থিটা, এটা হলো পাই প্লাস থিটা, এটা হলো 2 পাই মাইনাস থিটা। টু পাই মাইনাস থিটা। আচ্ছা, সাপোজ আমার বললো কস -π/4, এটার মান কত? তাহলে মাইনাস কি, এটা মানে এটা মাইনাস থিটা, তাহলে আমরা কস π/4 দিতে পারি এটাকে। তাহলে কস π/4 মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। কস 45 ডিগ্রি মান 1/√2 আসবে। কিন্তু এটা যদি আমার সাইনের ক্ষেত্রে থাকতো তাহলে কি হতো? এই মাইনাস আগে আসতো, মাইনাস সাইন আর যে π/4,
মানে এই সাইন π/4 মানে 1/√, আসতো এরকম। আর আমরা এই যে বিভিন্ন অনুপাত আছে এগুলার বাঙ্গানো শিখবো। এই বাঙ্গানোটা খুবই ইম্পর্টেন্ট। ও তার আগে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হলো সহ অনুপাত। এই জিনিসগুলা এই অধ্যায়ের বেসিক। সাইন এটা কস, ট্যান কট, কোসেক সেক, এগুলা হচ্ছে আমার সহ অনুপাত। সাইনের সহ অনুপাত কস, কসের সহ অনুপাত সাইন, ট্যানের সহ অনুপাত কট, কটের সহ অনুপাত ট্যান, কোসেকের সহ অনুপাত সেক, সেকের সহ অনুপাত কোসেক। আমরা এগুলা কিভাবে ম্যাথে অ্যাপ্লাই করব, আসলে আমি যতটুকু বেসিক আলোচনা করছি এর বাইরে আসলে কোনো কিছু নাই। যেমন এখানে আছে যে π/2 - θ, এরকম থাকতে পারে। তারপরে হচ্ছে এখানে আরও যে আমি দেখি π/2 + θ, তারপরে আছে আমার কি বলে, এখানে আছে π + θ, তারপরে আছে হলো π - θ, এরকম আছে। তারপরে আছে হচ্ছে 3π/2 - θ, 3π/2 + θ, আবার আছে 2π - θ, 2π + θ। এগুলা দিয়া বেশ অনেক সূত্র এই অধ্যায়ে আছে, অনেক জটিল। ওই জটিলগুলোর মধ্যে আমরা যাব না, আমরা শুধু 2 থেকে 3টা কথা শিখব এবং কিছু ম্যাথ প্র্যাকটিস করব। এর মাধ্যমে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। π/2 অথবা 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি এর সহগ জোর হলে, এটা হলো 1 নাম্বার কথা লিখতেছি, জোর হলে অনুপাত চেঞ্জ হবে না। এটা আমরা মনে রাখবো। এগুলা দিয়ে যে সূত্র, এগুলো আমরা মনে রাখবো না, এগুলো পড়ারই দরকার নাই, আমি সহজ করে দিতেছি একদম। 2 নাম্বার হচ্ছে π/2 অথবা 90 ডিগ্রি এর সহগ জোর হলে অনুপাত চেঞ্জ হবে। অনুপাত কি হবে? চেঞ্জ হবে। 3 নাম্বার আমার যে জিনিসটা জানতে হবে, চিহ্ন। চিহ্ন প্রথম যে অনুপাত থাকবে, প্রথম যে অনুপাত থাকবে সেই অনুপাতের চিহ্ন বসবে। চিহ্ন বসবে। কোন অনুপাতের চিহ্ন কি, ওটা তো আমি বুঝাইছি, মানে কোনটা কোন চতুর্ভাগে কি হয়, চতুর্ভাগ নির্ণয়টা দেখাইছি। তাহলে আমার মনে রাখতে হবে π/2 এর সহগ যখন আমাদের π/2 অথবা 90 ডিগ্রি এর সহগ যখন জোড় সংখ্যা হবে, জোড় হবে, তখন অনুপাত কোনো চেঞ্জ হবে না। অনুপাত কি হবে না? চেঞ্জ হবে না। আর π/2 অথবা 90 ডিগ্রি এর সহগ জোড় হলে, জোড় না, এটা বেজোড়, জোড় হলে অনুপাত চেঞ্জ হবে না, সহগ বেজোড় হলে অনুপাত চেঞ্জ হবে। আর চিহ্ন প্রথম যে অনুপাত থাকবে সেই অনুপাতের চিহ্ন বসবে।
তাহলে জোর হলে অনুপাতের চেঞ্জ হবে না, বেজোর হলে অনুপাত চেঞ্জ হবে। আর চিহ্ন আমার আগে যে অনুপাতটা আসছিল ওইটার অনুপাত দিলে হবে, মানে আগে কোনটা আসছিল এবং চিহ্ন ওইটা কীভাবে বসাইতে হবে ওইটা আমরা এখন ম্যাথ করব। ম্যাথ আমি দু একটা দেখাই, তাহলেই সলভ হয়ে যাবে। যেমন আমাকে যদি মান বের করতে যায় সাইন 2π/3, এটার মান কত আমরা ভাঙানো শিখব। এটাকে আমরা চাইলে π/2 প্লাস π/6 লিখতে পারি। আর আগে আসছিল আমার সাইন এখানে আছে, এই সাইন দিলাম। আর এটাকে আমরা এটা কীভাবে লিখতে পারলাম, কারণ π/3 মানে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে 2 দ্বারা গুণ করলে হয় 120 ডিগ্রি। তার মানে এখানে সাইন 120 ডিগ্রি আছে, এটাকে আমরা 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখলাম। আচ্ছা, এটা লেখার পরে আমার যে অনুপাতটা আসছিল এই অনুপাত এখানে π/2, π/2 এর সাথে এখানে মনে মনে 1 গুণন আকার আছে, মনে মনে 1 গুণন আকার আছে। তাহলে π/2 এর সাথে অনুপাত হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে সাইনের সহ অনুপাত বসবে, মানে অনুপাতটা চেঞ্জ হবে। তাহলে কি হলো কস, আর এখানে যে থিটাটা আছে ওই থিটাটা বসবে। এবং আগে কি অনুপাত ছিল আমার সাইন। আচ্ছা, এই 120 ডিগ্রি যে এই কোণটা 120 ডিগ্রি মানে π/2 প্লাস থিটা, মানে এই যে এখানেও লিখছি আমি এই সূত্রটা, π/2 এই পর্যন্ত হচ্ছে π/2 প্লাস থিটা মানে সূক্ষ্মকোণ, মানে দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে পড়ে। তাহলে এই দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি ছিল, চিহ্ন ছিল পজিটিভ, তাহলে এখানে পজিটিভ সাইন এখানে দেওয়ার দরকার নাই। তার মানে এটা আমার হয় cos π/6। তাহলে কত হয় cos π/6, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তাহলে এটার অ্যান্সার হয় আমার √3/2। এইভাবে আমরা করতে পারি। যেমন আমরা এখানে যদি আবার করি tan 7π/6, এইটার মান কিভাবে নির্ণয় করব, এটার মান কত, তাহলে আমরা এটাকে লিখতে পারি যেমন 6-এর যদি নামতা পড়ি 6 × 6, তার মানে 1 রাখতে হবে, 1কে আবার 2/2 লেখা যায়, এটা পাই, 2 কাটা গেলে পাই থাকবো। এই পায়ের থেকে আমরা তাহলে 6 আর পাই হচ্ছে এই π/6, তাহলে মিলে এটা আর এটা কাটা, তাহলে পাই 6 পাই আর একটা, তাহলে 7 পাই উপরে আর নিচে 6, তাহলে এটা থেকে আমরা এইভাবে লিখতে পারি ভাঙ্গাইয়া। এখন এখানে যে আমার এই π/2 যা আছে, এই π/2 এর সাথে আমার মনে মনে কি আছে 2 আছে, 2 কি জোর না বেজোর, আমরা জানি যে 2 হচ্ছে জোর, তাহলে ট্যানই থাকবে। আর এখানে যে π/6 আছে সেই π/6 বসবে। এরপর আমার চিহ্ন বসাইতে হবে। চিহ্ন কি, এটা কোন চতুর্ভাগের মধ্যে পড়ে, এখানে এই পর্যন্ত 2π/2, তার মানে এ একটা π/2 এ একটা π/2 দুইটা, আরও π/6, তার মানে 30 ডিগ্রির মধ্যে পড়ে। 30 ডিগ্রিতে কি হয় এটা, মানে তৃতীয় চতুর্ভাগের মধ্যে tan পজিটিভ, অর্থাৎ আগে যে অনুপাতটা দেওয়া ছিল ওইটা পজিটিভ, তাহলে পজিটিভ সাইন দেওয়ার দরকার নাই। এখন এই tan π/6 মানে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তো এই tan 7π/6 এটার মান হচ্ছে 1/√3। এইভাবে cos 3π/4, এরকম আরও বেশ অনেক ম্যাথ আছে এরকম। তাহলে এটাকে আমরা ভাঙ্গায় কি লিখতে পারি, যেমন 4টা থেকে যদি আমরা একটা বাদ দিই মানে 2π/2 অর্থাৎ পাই, তাহলে এটা গুণ করলে 4π, আর 3টা তার মানে একটা π/4 আমার বাদ দিতে হবো, বাদ দিলে আমার মিলবে। তাহলে এটা কাটা গেলে হয় 4 4 থেকে 1 গেলে হয় 3, তার মানে 3π/4 এটা মিলে। π/2 এর সাথে আছে জোর সংখ্যা, তাহলে cos থাকবে আর এই π/4 বসবে।
আর এটা 2 গড়, 2 গড় মানে কি, যে 2 আছে তাহলে 1 গড় 2 গড়। আর মাইনাস মানে কি, মাইনাস মানে এই পর্যন্ত যেহেতু আসলো 2 গড় মানে কি, এখানে এই পর্যন্ত 1 গড়, এখানে এই পর্যন্ত 1 গড় 2 গড়, এই পর্যন্ত আসলে 45 ডিগ্রি আবার এই দিকে যাবে। মাইনাস মানে কি, মাইনাস মাইনাস মানে আবার ঘড়ি কাটার দিকে যাবে 45, তাহলে এখানে আসবে। এটা কোন চতুর্ভাগের মধ্যে পড়ে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কস কি, এখানে কস ছিল শুরুতে, কস কি, কস হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে একটা নেগেটিভ সাইন বসবে। তাহলে এখানে নেগেটিভ সাইন কস π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, যার মানে হচ্ছে 1/√2। তাহলে আমার কি আর এই যে এগুলার সূত্র মুখস্থ করার কোনো দরকার আছে? এগুলার যে সূত্র, এগুলা মুখস্থ করার কোনো দরকার নাই, এগুলো কাটা দিয়ে দিছি। শুধু আমার এই 3টা কথা মনে রাখতে হবে। π/2 অথবা 90 ডিগ্রি এর সহগ জোর হলে অনুপাত চেঞ্জ হবে না। π/2 অথবা 90 ডিগ্রি এর সহগ বেজোর হলে অনুপাত চেঞ্জ হবে। চিহ্ন প্রথম যে অনুপাত থাকবে সেই অনুপাতের চিহ্ন বসবে। এই কয়েকটা কথা মনে রাখলেই চলবো। এখানে মনে হয় যে আমার এখানে যে দিয়ে দিচ্ছে এই কথাগুলা। প্রথম প্রদত্ত কোণকে 2 ভাগে ভাগ করতে হবে যাতে একটি অংশ এত এবং এনের গুণিতক অপর একটি সূক্ষ্ম কোণ, অর্থাৎ একে অপরকে মানে এই আকারে প্রকাশ করা যায়। হ্যাঁ, প্রথমে এই আকারে প্রকাশ করলাম। এন জোর সংখ্যা হলে, এন জোর সংখ্যা কি মানে যে π/2, π/2 এর সাথে জোর মানে এন জোর, এন জোর সংখ্যা হলে অনুপাতের ধরন একই থাকবে, অর্থাৎ সাইন অনুপাত সাইন থাকবে, কোসাইন থাকলে কোসাইনে থাকবে। আর এন বেজোর হলে সাইন, ট্যান এবং স্যাক অনুপাত সমূহ কস, কটেন এবং কস থেকে পরিবর্তিত হবে। একইভাবে কস থাকলে সাইন, কট থাকলে ট্যান, কোসেক থাকলে সেকেন্ড হবে। এগুলো বুঝাইছি। ধাপ 3-এ কী করতে হবে? কোণের অবস্থান কোন চতুর্ভাগে সেটা জানার পর ওই চতুর্ভাগে প্রদত্ত অনুপাতের সে চিহ্ন বসবে। ধাপ 2 এর নিরূপিত অনুপাতের পূর্বে বসতে হবে, পূর্বে মানে আগে বসাইতে হবে। এগুলা যেমন যেন কাজ, এগুলা 2-1টা দেখাই। এগুলা আসলে বেশি বেশি প্র্যাকটিস করতে করতেই হয়ে যাব। যেমন এখানে আছে তার মানে এখানে কিন্তু 2টা জিনিস আছে। একটা হচ্ছে একটা কি, আচ্ছা, প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য আরেকটা। এই π/2 এখানে যা আছে, π/2 অথবা 90 ডিগ্রি এর সাথে 11 কি জোর না বেজোর? আমরা সবাই জানি এটা বেজোর সংখ্যা, যে সাইন উল্টা যায় কী হবে, কস হবে। আর এখানে যে এই থিটা আসছিল, এই থিটা বসবে, থিটা বসবে। এখন যদি আমরা এই একটা চতুর্ভাগ যদি দেখাই, তাহলে 11 বার π/2 করতে হবে, মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তার মানে এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আমার 11টা হয়েছে। তারপরে যদি আমরা প্লাস থিটার জন্য যদি যাই, প্লাস থিটার জন্য আরও এই এত থিটা কি সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে কম। তাহলে সাপোজ এখানে আসলো, তাহলে প্লাসের জন্য আমার কি হয়, চতুর্থ চতুর্ভাগের মধ্যে পড়ে। আর এই চতুর্থ চতুর্ভাগের মধ্যে আমার সাইন, আগে যে অনুপাত ছিল ওইটার দিয়ে আমার চিহ্ন বসাইতে হবে। তাহলে সাইন কি নেগেটিভ, তাহলে এই কসের আগে আমার একটা নেগেটিভ সাইন বসবে। আবার যেসব মাইনাসের জন্য যেসব যাবো, তখন এখানে মাইনাস সূক্ষ্মকোণ, মানে এখানে আমার তৃতীয় চতুর্ভাগের মধ্যে পড়ে, তৃতীয় চতুর্ভাগে আমার সাইন কি নেগেটিভ। তাহলে আমার এটার অ্যান্সার করা হবে, এটাই হবে, তো মাইনাস কস থিটা, এটাই হবে আমার অ্যান্সার। এভাবে আরো 2-1টা দেখাই। কট 18 পাই প্লাস মাইনাস থিটা, এইটা কি করব? এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কট
এনে পাই আছে, তাহলে পাই কি, তাহলে আমরা লিখতে পারি 36, 18কে 36/2, আর এনে একটা পাই দিয়ে দিতে পারি এখানে প্লাস মাইনাস থিটা। এবার আমার 17 আঁকাইতে হবে 36, তাহলে কি হল 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, তার মানে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে 36-এর জন্য। এরপর আমার কি প্লাস থিটা হইলে প্রথম চতুর্ভাগ, মাইনাস থিটা হইলে চতুর্থ চতুর্ভাগ, তাহলে কট প্রথম চতুর্ভাগের জন্য প্লাস, এখানে 36 কি পজিটিভ সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা, এটা কি, এটা জোর, জোর হইলে কট কটই থাকবে এবং থিটা বসবে। প্লাসের জন্য হইলে প্রথম চতুর্ভাগের মধ্যে পরে প্রথম চতুর্ভাগে কট পজিটিভ, আর এটা চতুর্থ চতুর্ভাগের পর এটা হলো নেগেটিভ, তাহলে আমার পজিটিভও অ্যান্সার হয় নেগেটিভও অ্যান্সার হয়। তাহলে কি হইলো, তাহলে আমি আসলে বেশ কয়েকটা আমি দেখাইছি যে চিহ্ন কীভাবে বসাইতে হবে, অনুপাত কখন কোনটা হবে, এগুলো আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। এগুলা এখন বাসায় প্র্যাকটিস করতে হবে। আজকে এই পর্যন্ত। আমরা সামনের ক্লাসে সমীকরণ সমাধান এবং এরকম কয়েকটা অনুপাত, যেমন এই যে এখানে আছে tan 7π/6, আবার এখানে বের করছিলাম cos 3/π/4, এরকম কয়েকটা অনুপাত একসাথে যোগ আকারে দেওয়া থাকবো বা বিয়োগ আকারে দেওয়া থাকবো। যেমন এই যে এখানে একটা দেওয়া আছে এই cos স্কোয়ার π/15, এরকম চারটা অনুপাত দেওয়া আছে, যোগ আকারে দেওয়া আছে। তাহলে এগুলোর প্রত্যেকটার মান আলাদা আলাদাভাবে বের করতে হবে, বের করে ওই চারটা মান যোগ করে দিলেই হবে, এগুলাও পারা যাবে। তো তারপরে ওইগুলো আমি একটু কালকে দেখাই দিবনি। আর কালকে আমরা সমীকরণ থেকে একটা কোণের মান কীভাবে নিয়ে আসতে হয়, এই যে অনুপাতেরগুলা, বিশেষ করে 10 11 12 13 এগুলো আমরা দেখাবো। আর যে এগুলোর কথা তো বললাম যে 8 নাম্বার, এগুলা যে 7 নাম্বারের এগুলা করে দিচ্ছি, তো এগুলাই আমরা কালকে দেখব। কালকে মনে হয় এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।